আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে অতি গুরুত্বপূর্ণ মডেল টেস্ট 10 সলভ করব আমাদের নিয়মিত আয়োজনের এটি ধারাবাহিকতা অনুযায়ী। এবং আমরা অতি গুরুত্বপূর্ণ মডেল টেস্ট 10 এ প্রায় 26 থেকে 30 টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিয়ে আমাদের এই মডেল টেস্টটি সাজিয়েছি। তাই আপনারা মনোযোগের সহিত ক্লাস করলে অনেক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আয়ত্তে নিয়ে আসতে পারবেন। তাই কথা না বাড়িয়ে আমরা শুরু করতেছি। ১ নাম্বার হচ্ছে দেশের ১৪তম প্রধান নির্বাচন কমিশনার কে? ১৪তম কততম? ১৪তম প্রধান নির্বাচন কমিশনার হচ্ছে অ্যান্সার হবে সি এ এম এম নাসির উদ্দিন। এ এম এম নাসির উদ্দিন। এ এম এম নাসির উদ্দিন। ২০২৪ সালে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার লাভ করেন কে? কোন পুরস্কার? শিশু শান্তি পুরস্কার লাভ করেন নীলা ইব্রাহিম। হচ্ছে আফগানিস্তানের নাগরিক। আফগানিস্তানের নাগরিক হচ্ছে নীলা ইব্রাহিম। আফগানিস্তানের নাগরিক নীলা ইব্রাহিম। আমরা চেঞ্জ করে নিই। ৩ নম্বর হচ্ছে মার্কিন নির্বাচন ২০২৪ এর প্রতিনিধি পরিষদের প্রথম ট্রান্সজেন্ডার নির্বাচিত হন কে? প্রথম ট্রান্সজেন্ডার নির্বাচন হন এ নাম্বার সারা ম্যাকব্রাইন। সারা ম্যাকব্রাইন্ড। ৪ নম্বর হচ্ছে ১লা জানুয়ারি ২০২৫ কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালত অর্থাৎ আইসিসি এর ১২৫তম সদস্যপদ লাভ করে? অ্যান্সার হবে এ ইউক্রেন। ৫ নম্বর হচ্ছে এশিয়ার ক্লিয়ারিং ইউনিয়নের অর্থাৎ এসিইউ এর বর্তমান সদস্য দেশ কতটি? বর্তমান সদস্য দেশ হচ্ছে ১১টি। অ্যান্সার সি ১১টি। ৬ নম্বর হচ্ছে সোনালিকা এবং আকবর কৃষিক্ষেত্রে কিসের নাম? এক্ষেত্রে হচ্ছে উন্নত জাতের গমের নাম। অ্যান্সার ডি উন্নত জাতের গমের নাম। বাংলাদেশের বাংলাদেশের উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারী কে? অ্যান্সার হবে বি ফ্রান্স। ৮ নাম্বার হচ্ছে মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা? মংডু হচ্ছে বাংলাদেশ এবং মায়ানমারের সীমান্ত এলাকা। ৯ নাম্বার বাংলাদেশের জাতীয় সঙ্গীত সরকারিভাবে কবে গৃহীত হয়? বাংলাদেশের জাতীয় সঙ্গীত সরকারিভাবে গৃহীত হয়েছিল ১৩ জানুয়ারি ১৯৭২ সালে। ১০ নাম্বার সুবলং ঝর্ণা কোন জেলায় অবস্থিত? সুবলং ঝর্ণা অবস্থিত হচ্ছে রাঙ্গামাটি জেলায়। রাঙ্গামাটি জেলায়। রাঙ্গামাটি জেলা হচ্ছে আমাদের বাংলাদেশের সব থেকে আয়তনে বৃহত্তম জেলা। লেটস দেয়ার বি লাইট বিখ্যাত ছবিটির পরিচালক কে? বিখ্যাত পরিচালক হচ্ছে জহির রায়হান। ১২ নম্বর হচ্ছে বিচারপতিদের শপথ পড়ান কে? বিচারপতিদের শপথ পড়ান প্রধান বিচারপতি এবং প্রধান বিচারপতিকে শপথ পড়ান কে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি আরো কাকে শপথ গ্রহণ করান? প্রধানমন্ত্রীকে। আবার এই রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? স্পিকার। তো ১৩ নম্বর হচ্ছে পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? কবে স্বীকৃতি দেয়? ২২শে ফেব্রুয়ারি ১৯৭৪ সালে। ২২শে ফেব্রুয়ারি ১৯৭৪ সালে। ১৪ নম্বর হচ্ছে বাংলার কোন সুলতান আমলে শাসনকালকে স্বর্ণযুগ বলা হয়? কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়? অ্যান্সার হবে বি আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহ। ১৫ নম্বর দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি বেশি ব্যয়বহুল? দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি বেশি ব্যয়বহুল? অ্যান্সার হবে সি প্রশমন। ৬ নম্বর হচ্ছে নিম্নের কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর আশি আশীর্বাণী পাঠিয়েছিলেন? আশীর্বাণী পাঠিয়েছিলেন ধূমকেতু পত্রিকা প্রকাশন উপলক্ষে। ১৭ নম্বর বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র অবস্থিত চট্টগ্রামে। আচ্ছা সি চট্টগ্রাম। আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ কত বছর? আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ হচ্ছে অ্যান্সার বি ৩ বছর। কোন দুটি প্লেটের সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত? কোন দুটি প্লেটের সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত? অ্যান্সার হবে এ ইন্ডিয়ান ও ইউরেশিয়ান। ইন্ডিয়ান ও ইউরেশিয়ান। ২১ নম্বর হচ্ছে বান্দা আছেও। বান্দা আছে এটা হচ্ছে জায়গার নাম। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে ইন্দোনেশিয়ায়।
ফেসবুকের সদর দপ্তর কোথায়? ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়ার যে দাবানল, এই দাবানল নিয়ে রিসেন্ট যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা একটা পর্বে আলোচনা করার চেষ্টা করব, এবং আপনারা অবশ্যই ক্যালিফোর্নিয়ার এই দাবানল সম্পর্কে বিস্তারিত জ্ঞান নিয়ে পরীক্ষা দিতে যাবেন, কেননা এখান থেকে একটা প্রশ্ন হবেই হবে। 23 নাম্বার হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয় কোথায়? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয় কোথায়? অ্যান্সার হবে বার্লিন, জার্মানি। বার্লিন, জার্মানি। কোন সালে হিটলারকে জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন? কোন সালে হিটলার জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন? অ্যান্সার হবে ডি, 1933 সালে। জাতিসংঘ মানবাধিকার পরিষদ অর্থাৎ ইউএনএইচআরসি এর সদর দপ্তর কোথায়? উত্তর হবে সি, জেনেভা, সুইজারল্যান্ড। 26 নম্বর হচ্ছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে আগ্রহী G8 ভুক্ত দেশ নয় কোনটি? হচ্ছে আর্জেন্টিনা। ধন্যবাদ সবাইকে। সকলের সুস্বাস্থ্য এবং সকলের জন্য শুভকামনা জানিয়ে আমরা এখানেই শেষ করছি। যারা নতুন করে এই ভিডিওটি দেখতেছেন বা আমার চ্যানেলে আজ প্রথম, তারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এডুকেশন মেডিসিন পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।